সমালোচনা এসব করতে। এই দেখো এই বয়সে সাধুগিরি করতে এসেছে, হ্যাঁ, নিজের মা বাবাকে দেখে না, সংসার দেখে না, সাধুগিরি করছে। এরকম সাধু যদি সবাই হয়ে যায় জগৎটাই তো শেষ হয়ে যাবে। নানা রকম উপবাস করছে। তখন আমি ঘুরে দাঁড়ালাম, এই কি বলছি যে মানে আমার মতো প্রায় সমবয়সী ছেলেগুলো আশ্রম আমাদের কাছে, কেউ মাথায় গিয়ে খুব ঢুকে আছে, কেউ চোখে হাত দিয়ে আছে, কেউ বেরিয়ে আছে, জানো সব বাবু ভালো ছিল। তখন আমি বললাম, দেখো তোমরা যেসব নিয়ে ফুটানি করছো, তখন রেডিও বগলে করে রাখতো, তখন তো মোবাইল টোবাইল হয়নি, বগলে করে রেডিও রাখতো, ছোট ছোট রেডিও হাতে করে পকেট করে রাখতো, হাতে ঘড়ি পড়তো, খুব করে বাবু আনা দেখাতো। আমি বলি, দেখো ওই হ্যান্ডফুট কোট প্যান্ট আর এই বাবু আনা আমাকে দেখিও না, ওগুলো মলমূত্রের মতো বমি করে ত্যাগ করে ফেলে দিয়ে এসেছি, সেইগুলো নিয়ে তোমরা ঘুরতে মারছো। আমরা তুমি আমাদের উপরে পেটখালি করছো। আমরা কি পেয়েছি, কি জেনেছি, কি বুঝেছি, এটাকে জানার চেষ্টা করে, তাহলে তোমাদের কল্যাণ হবে। একটা পাগল আগে ওই আগের ছিপে কোনো লোকে খেয়ে ফেলেছি, সেইগুলো বসছে। অন্য কেউ আগের ছিপে লেবুটা খেয়ে ফেলে দিয়েছি, যে ফেলে দিয়ে গেল, সেইগুলো খাচ্ছে। তাহলে সেই পাগল আর ভালো মানুষটা সে চিবিয়ে ফেলে দিয়ে গেল, আর পাগলেরা সেগুলো নিয়ে ছুঁড়ে আর লোকের উপরে আর কি করে। তোমরা তো সেই দলে, যেগুলো আমরা পরিত্যাগ করে এসেছি, সেইগুলো নিয়ে তোমরা ফুর্তি মারছি। আসলে এইসব অহংকারের মধ্যে দেখো না, জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, আমরা কি পেয়েছি, কি জেনেছি, কি শিখেছি। আমরা যখন বিদেশে যাই তখন এইগুলো কখনো দেখি না। কি বিজ্ঞানী, তারপরে এইসব মানে সমালোচনা, এগুলো কখনো দেখি। বড় বড় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা সব এসে ঝাঁপিয়ে পড়তে ধীরে ধরত, এটা কি, ওটা কি, সেটা কি। জগতের কোটি কোটি মানুষ একদিকে চলেছে, আপনারা উল্টো দিকে চলেছেন কেন? জগতের কোটি কোটি মানুষ কেউ মাথা নেড়া করে না, আপনারা মাথা নেড়া করে থাকেন কেন? জগতের এই কোটি কোটি মানুষ কেউ কাঠের মালা পরে না, আপনারা কাঠের মালা পরেছেন কেন? ওই কি একটা ছোট ঝোলার মধ্যে হাত দিয়ে কি করেন ওই সব, তবে আপনারা গেরুয়া পরেন কেন? এইসব প্রশ্ন বিদেশে আছে। প্রশ্ন আছে। এখন যদি আমি আমার কথা বন্ধ করে দিই, দিয়ে বলে কারো কোনো প্রশ্ন আছে, সব মুখ বন্ধ, আর কারো প্রশ্ন নেই, ওর দিকে তাকাবে, ওর দিকে তাকাবে। কিন্তু বিদেশে 2 ঘন্টার প্রোগ্রাম 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত আমি চলি, করবে না। হল ভর্তি লোক, জানলাগুলো খোলা আছে, জানলা দিয়ে বাইরে ঝাঁপিয়ে আছে 50-60 জন করে লোক। এত লোকের চাহিদা, একই জায়গায় বসে আছে 15-20 ঘন্টা, তারা সেখানে নড়ছে না। আমি জিজ্ঞেস করছি, তোমাদের কি ক্ষুধা পায় না? তখন তারা উত্তর দিচ্ছে, কত জন্মান্তর ধরে তো খাচ্ছি, পেট তো কখনো ভরে না। তারপরে এসেছেন 2 দিনের জন্য, আপনাদের এই সঙ্গটা ছাড়বো কি করে? যে সম্পদ আপনারা পরিবেশন করছেন, এটা কি করে ছেড়ে দেব? সেই জন্য আপনাদের ভান্ডারে যা আছে দয়া করে আমাদেরকে দিয়ে যান। আর সবাই খাতা কলম নিয়ে বসে, বড় বড় ডায়েরি নিয়ে, কিন্তু এখানে কেউ সেটা করে না। সবাই রেকর্ডিং করে, ভিডিও করে, কিন্তু এখানে কেউ সেটা করবে না। আমরা সব জানি, এই তো সবই। আর ওরা কেউ কখনো সাধু করে পেটখালি করবে না, ও জানতে চায়, বুঝতে চায়, পেতে চায়। আর একটাই কথা বলে, জগতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একদিকে ছুটেছে, আর আপনারা অন্যদিকে যাচ্ছে। এইটার অর্থটা কি, এমন জিনিস পেয়েছে? তখন ওই পয়েন্টে চলে আসে। এই যে বললাম 3টি দেহ, একটা জড় দেহ, তার খোরাক আমরা দিচ্ছি। কি খোরাক? নিচে রান্না হচ্ছে, গন্ধ পাচ্ছেন মাঝে মাঝে, ওইটা হচ্ছে জড়দেহের খাদ্য। তার ভিতরে সূক্ষ্ম দেহ, মন, বুদ্ধি, অহংকার, তার একটা খাদ্য আছে। একটা উত্তর দিন তো সবাই, কে পারবেন? এই সূক্ষ্ম দেহের খাবারটা কি? মনের ক্ষুধা, মনের কার কি ক্ষুধা আছে বলুন?
মনের ক্ষুধা অজস্র অনন্ত, তার মধ্যে সব থেকে বড় ক্ষুধা একটা। বলুন সেটা কি? সেটা কি? একটা ক্ষুধা সব থেকে বড়, অনন্ত ক্ষুধার মধ্যে একটা ক্ষুধা সব থেকে বড়। সেই ক্ষুধাটা কি? সেটা সবাই জানেন, বলতে লজ্জা লাগে। এটা হচ্ছে টাকা। টাকা 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 ছাড়া এই দুনিয়ায় সব টাকা। জমিয়ে রেখেছে ঘর বোঝাই করে, বড় বড় ফ্ল্যাট কেনা হয়েছে টাকা চুরি করে রাখার জন্য। খবর দেখছে তবু পেট হচ্ছে না। 100 কোটি, 200 কোটি, 500 কোটি, 1000 কোটি ধরা হয়ে গেছে, জমানো হয়ে গেছে, তবু পেট ভরে না। আরো চাই, আরো চাই, আরো চাই। অনন্ত ক্ষুধা। টাকা হলে সব পাবো, মনের ক্ষুধা। তাহলে দেহের ক্ষুধা হলো, মনের ক্ষুধা হলো। এইবার আত্মার ক্ষুধা। আত্মা কি চায়? সে আর টাকা চায় না, সে কখনো টাকাও চায় না, ভালো সুস্বাদু খাবারও চায় না। তার ভুলন আলাদা। একটা গাড়ি, যত ভালো গাড়ি হোক, তার 3টে খোরাক আছে, তার 3টে বডি আছে। প্রথম বডিটা কি? সাদা হোক, লাল হোক, কালো হোক, হলুদ হোক, যাই হোক, সুন্দর একটা গাড়ি। সে মানুষ লোকদের খুব কম তার ভিতরে আছে ইঞ্জিন। ড্রাইভারকে বলে ভালো করে তেলটা মোবিল দিয়ে দাও। তেল, মোবিল, গ্রিস আর কি কি ইঞ্জিন অয়েল টেল আছে, সেগুলো তার সূক্ষ্ম খাওয়ার, সূক্ষ্ম দেহ। এইবার আরেকটা দেহ আছে, সেই দেহকে কেউ খাওয়ার দেন না। মালিকও সেই গাড়ি খাওয়ার দেয় না, এই দুটো দেহ খাওয়ার দেয়। গ্রিস, ইঞ্জিন অয়েল, তারপরে তেল, কিন্তু ভিতরে ড্রাইভার আছে, ড্রাইভারকে বেতন দেয় না। বলুন গাড়ি চলবে? গাড়ি চলবে? যত ভালো গাড়ি হোক না কেন, যত দামি গাড়ি হোক, ড্রাইভারকে বেতন দিই না, ও গাড়ি আর চলবে না। গ্যারেজে বলে বলে বসে বসে পচে যাবে। তবে আপনারা এই জগতের এত মান্যগণ্য দেশবরেণ্য জ্ঞানীগুলি লোক ড্রাইভারকে ড্রাইভারের সঙ্গে পরিচয় না থাকার জন্য এই দুর্গতি। নিজেকে অনুসন্ধান কেউ করে না, এই পয়েন্ট হয়ে যায় ভুল, ফর্মুলায় ভুল। একটা বাস্তবিক উদাহরণ দিন। আপনার মোবাইলটা খারাপ হয়ে গেলে দোকানে যাবেন, ঠিক করে দাও। আমার মোবাইল, আমি আলাদা, মোবাইল আলাদা। কাপড়টা ছিঁড়ে গেছে, দর্জির কাছে গেলেন, কাপড় আলাদা, আমি আলাদা নাকি? আমি কাপড় ছিঁড়ে গেছি, তো বলে নাকি আমি কাপড় ছিঁড়ে গেছি? আমার কাপড় ছিঁড়ে গেছে, আমি আলাদা, কাপড় আলাদা। আমার বাড়িটা রং করতে হবে, আমি আলাদা, বাড়ি আলাদা নাকি? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আমি আলাদা, গাড়ি আলাদা। যখন ডাক্তারের কাছে যান, আমি শরীর খারাপ করেছি, এই গাড়ি চলেছি, আমি শরীর খারাপ করেছি, আমার শরীর খারাপ হয়েছে, আমি আলাদা, শরীর আলাদা। ডাক্তার শরীরটাকে চেক করতে শরীরতেই, কিন্তু আমিটা কোথায় হয়ে গেল? ফর্মুলা ভুল হয়ে গেল। এই ফুলের মাসুল বলতে 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 কোটি কোটি জন্ম ধরে, কবু স্বর্গে, কবু মর্তে, নরকে বা কবু, কবু দেব, কবু দৈত্য, কবু দাস, প্রভু, কবু রাজা, কবু প্রজা, কবু দুঃখ সূত্র, কবু সুখী, কবু দুঃখী, কবু আত্মীয়। এইভাবে 84 লক্ষ জন ভূমিতে ভূমিতে অবশেষে কুল কিনারা পাওয়া যায়। আজকের মতো ভাগ্যের অনুষ্ঠান যদি অংশগ্রহণ করতে পারেন, কখন কুল কিনারা পাওয়া যাবে এরকম ভাগবত অনুষ্ঠানে বা সাধু সঙ্গে যদি অংশগ্রহণ করতে পারেন, কখন? সেই জন্য আমাদের অনিল কৃষ্ণ প্রভু এই আপনাদের কল্যাণের জন্য, আপনাদের মঙ্গলের জন্য এই ভাগবতের আসরে আপনাদের আহ্বান করেছে।
কল্যাণটা আপনাদের, মঙ্গল আপনাদের। আপনারা ঘুমিয়ে আছেন অথবা জেগে জেগে ঘুমোচ্ছেন, আপনাদের চেতনা জাগানোর জন্য। কিন্তু কেউ কার কথা শুনে? এক্ষুনি নেতা নেত্রীরা ডাক দিলে ধর্মতলা ব্রিগেড ময়দানে, প্যারেড ময়দানে তো লক্ষ লক্ষ লোক, ও ঝড় বৃষ্টি ও আগুন ও সূর্যের তাপ কিছু গ্রাহ্য হবে না, লক্ষ লক্ষ লোক সেখানে জমা হবে। হয় কিনা বলুন তো? আর এখানে সারা সোনারপুর গলা ভরিয়ে বললেও লোক আসবে। 500 লোকের আয়োজন করলে 50টি লোক আসবে, 1000 লোকের আয়োজন করলে হয়তো 100টা লোক আসবে, আপনার তার থেকে কম। চেতনা নাই। মহাপ্রভু বলে গেছেন, জীব জাগো, জীব জাগো। গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিসা দিন করে, আর কতকাল ঘুমিয়ে থাকবে। কিন্তু ঘুম আমাদের ভাঙে না। একটু ভাগবত কথা হচ্ছে, যেন যেন প্রকারে উঠে পড়াচ্ছে। ছোট ছোট মেয়েগুলো নাচছে, উঠবে একটা অনুষ্ঠান হচ্ছে না। আর বাস স্ট্যান্ডের কাছে বাসটা বন্ধ করে দিয়ে ও পুরো লাইনটাতে স্টেজ করে সবাই নাচ গান হচ্ছে। আর এখন লোক ভিড় কি আমরাও যেতে পারছি না। এরকম কিছু না, সিনেমার গানগুলো হচ্ছে, মেয়েগুলো নাচছে, তাতেই তাদের এত স্বাদ। ওটা যে মনের খোরাক হচ্ছে সেই জন্য। কিন্তু আত্মার খোরাক হচ্ছে এই হরিনাম, এই ভাগবত কথা, এই ভগবত তত্ত্ব, ভগবত প্রীতির কথা, আত্মকল্যাণের কথা। এ একমাত্র ভাগ্যবান, সুকৃতিবান, পুণ্যবান ব্যক্তিরা ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় এই কথাগুলি। যিনি কোটি কোটি জন্ম ধরে সাধনা করেছেন, তপস্যা করেছেন, তার ভাগ্যে এই সুযোগ দিয়ে আসে। তাই লঘু ভাগবতের মধ্যে বলে একটি কথা আছে, একটা শাস্ত্র আছে। লঘু ভাগবতের মধ্যে বলছে, যেন জন্ম সতেই পূর্বং বাসিত সমর্থিত তার মুখে হরিনামানি সদা কৃষ্ণ ভারত। তিনি শত শত পূর্ব জন্ম থেকে সাধু সঙ্গ করেছেন, হরিনাম করেছেন, বাসুদেব মানে কৃষ্ণের সেবা করেছেন, অর্চন করেছেন, তার নাম গুণগান কীর্তন করেছেন, তার ভক্তদের সঙ্গ করেছেন। তার মুখে হরিনাম উচ্চারিত হবে, অন্যের মুখে হবে না। কত বড় ভাগ্যের কথা। জন্ম সতেই পুষ্পং বাসিত তার মুখে হরিনামানি সদা কীর্তন ভারত। তার মুখে হরিনাম উচ্চারিত হবে, অন্যের মুখে হবে না। বড় অনুষ্ঠান চলছে, হরিনাম করছে, আমরা সবাই হরিনাম করুন বড় জোরে জোরে বলছি, কিন্তু বগল হাতে মুখটা খুলতে তার পক্ষে হয়তো হরিনাম করো এইটুকু পায়ে ধরে বলছে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু যখন নগরে ভ্রমণ করতেন, তারে তারে গিয়ে মা গো বাবা গো তোমাদের পায়ে পড়ি, দন্তে চিহ্ন ধরে, মানে দাঁতে আগুনে ঘাস নিয়েছে। ঘাস কেন না মুখে? দন্তে তীর্ণ ধরি, গলবস্ত্রে কৃতাঞ্জলি, দন্তে তীর্ণ ধরি, এই কথাগুলি বৈষ্ণব সমাজে কেন ব্যবহার করা হয়? গলবস্ত্র মানে দৈন্যের প্রকাশ, হাত জোড় করা মানে শরণাগতির প্রকাশ, গলায় কাপড় দিয়ে হাত জোড় করে। আবার মুখে ঘাস নিয়েছে। ঘাস দেওয়ার অর্থটা কি? ঘাস কারা খায়? তৃণভোজী প্রাণীরা। আমিও সেই দলের লোক। আমি আপনার মধ্যে এত বড় নই, এত নামি দামি নই, এত শিক্ষিত নই। আমি বললাম সেই তৃণভোজী প্রাণী, ছাগল, ভেড়া, গরু, গাধা, সেদের মুখে ঘাস না। তাহলে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু তারা মুখে ঘাস নিয়ে, গলায় কাপড় দিয়ে, হাত জোড় করে মা গো বাবা গো তোমরা একটু হরিনাম করো, কিভাবে অনুরোধ করছে। কিন্তু মানুষ এই পেটারা যাই এখান থেকে পাগল চল না, বাবারা মারা যদি তোমরা হরিনাম না করো আমরা এখান থেকে যাবো না। মাথা কুটবো, এখন ভুলে গড়াগড়ি দিচ্ছে একটু হরিনাম করা লাগছে। মহা সমস্যায় পড়ে গেলাম তো, কোথা থেকে এসেছেন সে ভোট করে দল? এই
এই বল 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 তোদের কি করতে বল, দেখ যদি তাড়াতাড়ি বিদায় করতে বলে আমরা শান্তি পাবো। বল কি করতে হবে? কিছু না, শুধু বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই কথা কথা কি বলো? বললে তোরা চলে যাবি তো বল, আগে প্রতিজ্ঞা কর, বললে চলে যাবি। হ্যাঁ হ্যাঁ চলে যাবো চলে যাবো চলে যাবো, অবশ্যই চলে যাবো। তোমরা একটা বার বলো যে একটা কথা বলতে বলতে হরে কৃষ্ণ, আর বাকিটা বলতে হচ্ছে না, একবার একটা কথা বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 করে বলতে হচ্ছে না, কেবল হরে কৃষ্ণ বলেছে, তার মধ্যে কৃষ্ণ প্রেম এসে গিয়েছে, ভাব এসে গিয়েছে। বলতে বলতে মাটিতে লুকিয়ে পড়ে তার সঙ্গে গড়াগড়ি দিচ্ছে, নিত্যানন্দের সঙ্গে, হরিদাসের সঙ্গে, গদাধরের সঙ্গে, মহাপুরুষের ধুলে গড়াগড়ি দিচ্ছে, হরে কৃষ্ণ বলে আলিঙ্গন করছে। কৃষ্ণ নামের এমনই মহিমা। তাই সেই কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম দান করবার জন্য মহাপ্রভু এসেছিলেন। কৃষ্ণ সেই গোলকের প্রেমধন, হরিনাম সংকীর্তন, সেটি দেওয়ার জন্য জগৎ এসেছে। সেটি কিভাবে পাওয়া যাবে? এই সাধু সঙ্গের মাধ্যমে পাওয়া যাবে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার তারিতে আর কোন শক্তি নাই, আর কোন বুঝতে হবে না। হাজার হাজার কালী পুজো করুন, কোটি কোটি টাকা খরচা করে দুর্গা পুজো হয়, কিন্তু 7 দিন পরে কি বলে? মা দুর্গার পুজো একবার হই হই বলো। কেন দুর্গা দুর্গা বলে হবে না? হবে না। রাত ভোর কালী পুজো করলো, মদ খেলো, পটা কাটলো, কত কিছু করলো, সকালে উঠে কি বলছে? মা কালীর পুজো একবার হরি হরি বলো। কেন কালী কালী বল? হবে সর্বমিদং বিখ্যাতং ভবতি, যস্মিন প্রাপ্তে সর্বমিদং প্রাপ্তং ভবতি, তদ্বি জিজ্ঞাসস্য তদেব ব্রহ্ম। যাকে জানলে সবকিছু জানা হয়ে যায়, যাকে বুঝতে পারলে সবকিছু বোঝা হয়ে যায়, যাকে একবার ধরতে পারলে সবকিছু আমার হাতের মুঠোর মধ্যে উঠে যায়। তিনি হলেন ভগবান রবীন্দ্রনাথ। তিনি কৃপা করে, কৃপার অবতার, দয়ার অবতার, মানে মহাবতান্ন অবতার রূপে আমাদের ঘরে এসেছে, এই বাঙালির ঘরে। নদিয়ায় এখানেই চলে এসেছে। অনেক কথা হাজার হাজার বছর পূর্বে ভাগবতে অন্যান্য গ্রন্থে বলা হয়ে গেছে। এই কলিযুগেতে অষ্টাবিংশ শতাব্দী, তারপরে সেক্ষেত্রে কলি আসবে, সেই কলিতে নদিয়াতে গৌরাঙ্গ মহাপ্রভুর তিনি আবির্ভূত হবে। আর ওই অন্যান্য লীলার মতো কাউকে হত্যা করবেন না, কাউকে প্রাণে মারবেন না, অন্য যুগের মতো সুদর্শন ব্যবহার করবেন না, তীর্ধনু ব্যবহার করবেন না, তলোয়ার ব্যবহার করবেন না, শুধু তার অস্ত্র কি? এই খড় আর করতাল, এই দুটো অস্ত্র তিনি ব্যবহার করবেন। তাতে কোটি কোটি জীবকে জগৎ থেকে উদ্ধার করবে। জগাই